মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনে অনেক ভর্তা খেয়েছেন, অনেক নামি দামি জিনিস খেয়েছেন। এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে কচু শাকের ভর্তা কি কখনো খেয়েছেন? একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখুন আমি কত সুন্দর করে মজাদার সুস্বাদু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এভাবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, শেষে একটি কমেন্ট করে যাবেন, ইনশাআল্লাহ আমি সেই কমেন্টের রিপ্লাই দিব। আর দেখুন এই ভর্তার ভিতরে একটি সিক্রেট জিনিস আছে, আমি সেটা ভিডিওর মাঝে বলে দিব যে কি জিনিস দিলে গলা চুলকাবে না। তো দেখুন কত সুন্দর করে ভর্তাটি বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যেখান থেকেই দেখছেন আমার ভিডিও, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। প্রথমে আমি কচু শাকটি ভালো করে কেটে আমি ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছিল, প্রসেসিং বেশি এই জন্য। তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম রসুনগুলা বেশি দিতে হবে, কারণ গলা চুলকাবে কচু জিনিস, এই জন্য। তো দেখুন আমি দিয়ে দিলাম এভাবে সিদ্ধ করতে। আর যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় আমি এতক্ষণ এই ঢাকনাটাকে উঠাবো না। প্রতিটা জিনিসেরই একটা সময় আছে, যদি এটা আমি বারবার উঠাই তাহলে এটা সিদ্ধটা ভালো হবে না। একেবারে উঠাবো যেন সিদ্ধটা হয়ে যায়, তখন আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার জন্য। সবাই রান্না জানে, অনেকেই অনেক গোপন টিপস জানে না, হয়তো তার চেয়ে বেশি জানে, কিন্তু আমি যেটা বললাম দেখুন আমি এখন উঠিয়ে ফেলেছি, পানিও আছে ভিতরে। আর একদম শাকগুলো সিদ্ধ হয়ে গলে গিয়েছে, দেখতে সবুজ থাকবে। আর যদি বারবার উঠানো যায়, নাড়া যায়, এটা অতি সহজে সিদ্ধ হতে চায় না, ভাবটা বের হয়ে যায়। এই জন্য সবাই এরকম করবেন। আর আমি এটাকে ভেঙে ফেলবো না, আবারও কিছুক্ষণ সময় ঢেকে দিলাম বাদবাকিটা সিদ্ধ হবার জন্য। তো এখন পুরাটাই সিদ্ধ হয়ে গেছে, আমি আর ঢেকে দিব না। আর কচু শাক আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে রাখছে দুনিয়াতে, যা বলে কেউ শেষ করতে পারবে না। তার ভিতরে একটা কচু শাক এত মজার জিনিস, এত সুস্বাদু, এত ভিটামিন এই কচু শাকের ভিতরে। কিন্তু এই জিনিসটা আমরা যারা শহরে থাকি খেতে পারি না, গ্রামে দেখা যায় অনেকে খায়ও না, এদিক ওদিকে থাকে। তো আমি এটাকে কিনে নিয়ে আসছিলাম। তো দেখুন আমি কত সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। আর এটা শুকিয়ে ফেলবো এভাবে, বেশি একটা ভাঙি না আমি, এখন হয়ে গেছে। আমি উঠিয়ে ফেললাম আলাদা একটা বাটিতে। এটার দ্বিতীয় প্রসেসিংটা শুরু করব। ভিডিওটি না টেনে দেখলে সবাই বুঝতে পারবেন, টেনে দেখলে অনেক কিছু বাদ পড়ে যাবে। তো দেখুন আমি কত সুন্দর করে কড়াইটা ধুয়ে নিয়ে আবার চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো, এই জন্য শুকনো মরিচ ভেজে নিচ্ছি, সাথে সরিষার তেল দিয়েছি। আপনারা সরিষার তেলটা দিবেন, সরিষার তেলটা দিলেই ভর্তাটা বেশি মজা হয়। না থাকলে সয়াবিন তেলও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লাগে থাকে, আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন, সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখেন বা আগামীতে দেখবেন তাদেরকে জানাই ওয়েলকাম। তো আমি এভাবে আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন ওই তেলের ভিতরে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা তেলে ভাজতে হবে, পানিটা যে পরিমাণ থাকে ওইটাকে যেন শুকিয়ে যায়, কারণ পানি থাকলে এটাকে গলা চুলকাতে পারে। এই জন্য তেলের উপরে ভালো করে ভেজে নিতে হবে। এই জিনিসটা সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আর গলা চুলকাবে না। এত পরিমাণ মজা হয়েছিল ভর্তাটি। আমি আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম যেন ভালো করে ভাজা হয়। তেলের পরিমাপটা একটু বেশি দিলে বেশি ভালো। শাক সবজি এগুলাতে রসুন তেল বেশি হলেই মজা লাগে। আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে গলা যেন না
টুকরা লেবু দিয়ে দিলাম, আমি লেবুর রসটা চেপে দিয়ে দিলাম। লেবুর রসটা চেপে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ পানি না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত। আর শাকে একটু পানি থাকতে পারবে না, একদম শুকানো লাগবে পানিটা, তাহলে গলা চুলকাবে না। তো দেখুন আমার এই পর্যায়ে কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, এখন ভর্তাটা বানিয়ে ফেলবো। নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভাজা, দিয়ে দিলাম লবণ। আগে যেহেতু লবণ দিয়েছিলাম এই জন্য এখন লবণের পরিমাণটা কম দিয়েছি, যেন বেশি না হয়ে যায়। আর এভাবে হাতে ডলে ভর্তা বানানোটাই মজা লাগে। এই রকম করে শুকনো মরিচ দিয়ে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর যেহেতু কচু শাক একদমই গলে যায়, পাটায় না বাটলেও চলে। তো আমি সবগুলোকে এভাবে পেঁয়াজ আর শুকনো মরিচকে একসাথে মিক্স করে নিলাম ভালো করে। এটাকে মিশিয়ে নিয়ে এখন শাকের সাথে মিক্স করব। দেখছেন আমি শাকটার সাথে মেখে ফেললাম। ভর্তা আমরা সবাই বানাতে পারি ইনশাল্লাহ, সবাই যারা রান্না করি। রসুনগুলোকেও আমি আস্তে আস্তে করে একটা একটা করে ভেঙে দিচ্ছিলাম, না ভেঙলেও সমস্যা হবে না, দাম ভেঙে দিচ্ছিলাম, আমার কাছে ভালো লাগছিল। এরকম করে ভর্তাটা বানিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলবেন তৃপ্তি সহকারে। অনেক সময় অনেক দামি দামি খাবারও তৃপ্তি ভরে না, কিন্তু এভাবে শাক ভর্তা দিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম ঝাঁঝালো সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে আমি এখন ভর্তাটাকে বানিয়ে নিলাম। তো আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে থাকবেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।